আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও সন্তান, দুনিয়ার সন্তান, তুমি তাই তোমার মা বাবার উপরে কিভাবে বিশেষ নজর রাখবা, তুমি তাই তোমার মা বাবারে কিভাবে দেখভাল করবা, আমি তোমার তান্ডে হইয়া দিয়া তুমি তাই শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার সন্তান, ও দুনিয়ার সন্তান, তোমার মা বাবা যে সব বিদ্যা বয়সের মধ্যে গিয়া পৌঁছে যাইবা, তোমার মা বাবা যে সময় বুড়াকি বয়সের মধ্যে পৌঁছে যাইবা, এই সময়টা তোমার মা বাবার উপরে বিশেষভাবে নজর রাখিও, তোমার মা বাবার উপরে বিশেষভাবে তুমি তাই দেখভাল রাখিও, তোমার মা বাবার উপরে বিশেষভাবে নজর রাখিও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার সন্তান, তুমি তাই তোমার ছোটবেলার কথা ইয়াদ করো, তোমার ছোটবেলার জীবনের কথা ইয়াদ করো। তুমি কিলা তোমার মার দিকে মুক্তাজ আসলা, তুমি কিলা তোমার বাবার দিকে মুক্তাজ আসলাই। তুমি এই জমিনের মধ্যে তোমার পাউতে তুমি খাড়া হইতে পারছো না, মায়ের আঙ্গুলের মধ্যে দরিয়া খাড়া হইছো। তোমার বাবা যদি বাজারে যান কিচ্ছু আনতে পাইছো না, আনলে পাইছো না। আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাই যেন সন্তান সেইভাবে তোমার মা বাবা যে সময় বুড়াকির মধ্যে পৌঁছে যায়, এই সময় সন্তানের দিকে মুক্তাজ হয়ে যায়, আওলাদের দিকে মুক্তাজ হয়ে যায়। এই সময় তান শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না, তান পেটের মধ্যে কোনো পয়সা থাকে না। দুনিয়ার সন্তান, তোমার কাছে যদি তোমার মা বাবা যদি কোনো কিছু চাইতে, তুমি তোমার মা বাবার তুমি তোমার মা বাবার আশারে পুরা করিয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, সন্তান, তোমার যে তোমার কাছে যদি কোনো সমতুল্য থাকে আনিয়া দিবাতে দাও, আর যদি এই সমতুল্য থাকে না, তোমার মা বাবার মায়ার নজরে বিশেষভাবে তোমার মা বাবার ভালোভাবে তুমি তোমার মা বাবারে বুঝাইয়া দাও, তোমার মা বাবার দিলের মধ্যে তুমি তাই কষ্ট দিও না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার সন্তান, তোমার মার মুখ তাকি আহ শব্দ বাহরাইও না, বাপর মুখ থেকে উফ শব্দ বাহরাইও না, মার দাঁত কিড়ি মিড়ি খাইয়া কথা হইও না, বাপরে জেরেঙ্গি খাইয়া কথা হই না, সব রঙ্গাইয়া কথা হইও না। আমার নবী দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সন্তান উপরে মা বাবা রাজি, সেই সন্তান উপরে আমার আল্লাহ রাজি, আর যে সন্তান উপরে মা বাবা নারাজ, সেই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوات الوالد ودعوات المسافر ودعوات المظلوم। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তিন গুণ মানুষের দোয়া এই দুনিয়ার মধ্যে কবুল হয়। এক নম্বরে তার মা বাবার দোয়া কবুল হয়, দুই নম্বরে মুসাফিরের দোয়া কবুল হয়, তিন নম্বরে মজলুমের দোয়া কবুল হয়। কোনো মা বাবা যদি কোনো সন্তানের মধ্যে যদি দোয়া করেন, সন্তানের উপরে দোয়া করেন, এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। এই দোয়ার মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। কোনো যদি নেক মানুষ আনে, কোনো ওলি আনিয়ে যদি ঘরের মধ্যে দোয়া করা, তারপরও শক থাকতে পারে, কবুল হইতেও পারে, না হইতেও পারে। কিন্তু মা বাবা যদি কোনো মা সন্তানের মধ্যে যদি দোয়া করেন, কোনো সন্তানের উপর যদি দোয়া করেন, লগে লগে এই দোয়াটা আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়, কোনো শক থাকে না, কোনো সন্দেহ থাকে না। আর সন্তান লাগি সবচেয়ে বড় ওলি হইয়া থাকলাম মা আর বাবা। আর দুই নম্বর মুসাফিরের দোয়া কবুল হয়, কোনো শক থাকে না, কোনো সন্দেহ থাকে না। তিন নম্বরে মজলুমের দোয়া কবুল হয়, কোনো শক থাকে না, কোনো সন্দেহ থাকে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, এই দুনিয়ার মধ্যে এমন একটা গুনাহ আছে, এমন একটা গুনাহ আছে, মা বাবার অবৈধকারী না ফরমান সন্তান, সেই গুনাহটা হয়ে থাকলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা এই সাজা যেটা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে হইয়া যাইবা, মরার পর ওই গুনাহটা হইয়া যাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম মজলিস রাখি লইয়া বুহাত, আর সাহাবা
সাহাবায়ে কেরাম হলরে খুতবা দিতরা সেই সময় দেখুন একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে আইতেছেন নবীজির দিকে। ওই সময় আল্লাহ রাসূল যে সময় দেখলা দেখিয়া দৌড় মারলা, মারতে সময় সাহাবায়ে কেরাম হল চিন্তার মধ্যে পড়ে গেলা। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেনে দৌড় মারলা বৃদ্ধা মহিলা দেখিয়া। এই ভাগ্যবাতী বৃদ্ধা মহিলা ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পিছে দৌড় মারলা, মারতে মারলা, মারার পরে আল্লাহ রাসূল যায় নাই বৃদ্ধা মহিলা কাছে গিয়া বলেন, মা গো মা, তুমি অত কষ্ট করে এখানে আইরা গো মা, যদি আমি নবীকে খবর দিতাম আমি মুহাম্মদ তোমার ঘরের মধ্যে আইয়া হাজির হয়ে যাইতাম। ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবী আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন তান চাদর মুবারক যেটা চাদর মুবারক মাটির মধ্যে বিছাইয়া দিয়া মা গো তুমি চাদরের মধ্যে বসিয়া পড়ো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে জিয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবতী মহিলা বৃদ্ধা মহিলা এই ভাগ্যবান নারী বৃদ্ধা মহিলা ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। ওই সময় আল্লাহ রাসূলের চোখ মুবারক থেকে পানি বইয়া পড়ে। আল্লাহ রাসূল হান্দিয়া বললেন, আমার সাহাবী হল তুমি তাই জানো আমার জন্মের আগে বাবা হারাইলাম, বুঝবার পরেও মা হারাইলাম। একজন মহিলা আমারে লালন পালন করছেন তার নাম জাননি। ওই সময় উঠিয়া সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনার দুধমার নাম হইয়া তাহলে হালিমাতুস সাদিয়া। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাহাবায়ে কেরাম হল তুমি তাই শুধু নাম জানো কিন্তু কোনদিন দেখো না, আজ ভালো করিয়া দেখিয়া নেও নবীর নবুয়তি চাদরের মধ্যে যাই বসিয়া আছেন তার নাম হইয়া তাহলে হালিমাতুস সাদিয়া, নবীর দুধমা হালিমা। এন থেকে আমরা বুঝতে পারি যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শিক্ষা দিতেছেন আমরারে আমাদেরকে কি শিক্ষা দিতেছেন। এই সময় বুঝতে পারি যে আল্লাহ নবী তান দুধ মারে যদিও তান খিদমত করো তখন যদি সম্মান দেন, নিজের আপন মারে পাইলে কতক্ষণ খিদমত দিতে কতক্ষণ খিদমত করতা সম্মান দিতা। একজন যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মধ্যে আইনা ইয়াবন ইয়া রাসূলুল্লাহ এর সময় আমার কাছে ধন দৌলত কিচ্ছু আসলো না, আমার মা বাবা আসলা, আমি আমার মা বাবার বালা বাঁচাইতে পারছি না, আজ আল্লাহ আমার ধন দৌলত দিছে কিন্তু আমার মা বাবা এই জমিনের মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ তুমি কোন কইয়া দেও গো নবী ইলা কোন সূরত আসেনি আমার মা বাবার উপরে সওয়াব যাওয়ার লাগিন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হ্যাঁ আছে এটি 5টা সূরত আছে। এক নম্বর সূরা হইয়া তাহলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবী হইয়া দেন মা বাবার হকের মধ্যে যদি কোনো সন্তান এই দোয়াটা করে এই সওয়াবটা মা বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছে। আর 2 নম্বর হইয়া তাহলো তোমার তার মা বাবা যদি কোনো ওয়াদা করিয়া যায় তোমার তার মা বাবার ওয়াদা পুরা করো এই সওয়াব গিয়া মা বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছিব। আর 3 নম্বর হইয়া তাহলো তোমার তার মা বাবার নামে বেশি বেশি দান সদকা করো এই সওয়াবটা কবরের মধ্যে গিয়ে পৌঁছিব। 4 নম্বর যদি তোমার বাবার কেউ রিশতেদার তাও যেমন চাচা চাচার ঘরের ভাই মার রিশতেদার যেমন মামু আছেন মামা আছেন মামার ঘরের ভাই আছেন খালা আছেন খালা ঘরের বোন আছে টান লাগে তুমি তার রিশতেদার বজায় রাখো এই সওয়াব নিয়ে আল্লাহ টান কবরের মধ্যে নিয়ে পৌঁছাই দিব। 5 নম্বর হইয়া তাহলো বাবার বন্ধু বান্ধব জান টান দে তুমি তার বাবার মতো শ্রদ্ধা করো, মার বান্ধবী যারা টান দে মার মতো শ্রদ্ধা করে সওয়াব নিয়ে আল্লাহ তোমার তার মা বাবার কবরের মধ্যে নিয়ে পৌঁছাই দিব। কোন সন্তান যদি এই দুনিয়ার মধ্যে যদি তোমার টেকালা বনি যা দম দৌলত মালদার বনি যা দুনিয়ার পয়সা দিয়ে যদি মালদার বনি যায় আমির বনি যায় এই সন্তানের সামনে মা বাবা মাটিতে সময় ডরাইন আমার সন্তান উপরে মাটিতে সময় ডরাইন যে আমার সন্তান নিয়ে আমার উপরে নারাজ হয়ে যায়। আর কোন সন্তান যদি ইমানের দৌলতে মালদার হয়ে যায় আমির বনি যায় এই সন্তানের মা বাবার সামনে মাটিতে সময় ডরায় আমার মা বাপ নিয়ে আমার উপরে নারাজ হয়ে যায়।